হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ফুলকপি আলু দিয়ে দেশি কই মাছের একটা রেসিপি। সামনে ক্রিসমাস আসছে, তো তার জন্য তো আমাদের হেলথটাও ঠিক রাখতে হবে। তো ক্রিসমাসের সময় প্রচুর স্ট্রিট ফুড বা অনেক রিচ খাবার দাবার খাওয়া হয়। তার জন্য এটা মাথায় রেখেই কিন্তু আমি তোমাদের জন্য আজকে একদম হালকা পাতলা একটা রেসিপি, যে দেশি কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আমি একদম কই মাছে নুন হলুদ মাখিয়ে ওগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা। কই মাছ কিন্তু বেশি ভাজলে মাছের সফটনেসটা চলে যায়। তো ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি ওই তেলেই, আমি কিন্তু আর এক্সট্রা তেল দিইনি, ওই তেলেই আমি দুটো তেজপাতা আর অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর ফুলকপি কড়াতে দিয়ে দিয়েছি। আমি আলাদা করে কিছু ভাজবো না, একসাথে আমি ফুলকপি আলু দুটোকেই সুন্দর করে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে এটা কিন্তু ভেজে নিতে হবে। আবার আমি ঢেকে রাখছি। এখনকার দিনের ফ্রেশ ফুলকপি যেটা হয় সেটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, এটা কিন্তু অল্পেতেই নরম হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কি 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা একটু তেলের মধ্যে আমি কষিয়ে নেব। তো বড়দিন কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই একটা বিশেষ দিন। তো এই টাইমটাতে আমরা বড়দিন শুধু একটা দিনই আমরা সেলিব্রেট করি না, এভাবে কিন্তু আমাদের একদম 1 জানুয়ারি পর্যন্ত সেলিব্রেশন চলতেই থাকবে এবং খাওয়া দাওয়াও চলতে থাকবে। তো সেটা মাথায় রেখেই আজকে আমি এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি, যে প্রোটিনটাও হলো এবং তার সঙ্গে কিছু হালকা কিছু আমি ঝোল বানিয়ে দিলাম, যাতে এটাতে কোনো রকম ডাইজেস্ট করতে সুবিধা হয় এবং কোনো রকম সমস্যা না হয়। দেখো, এখানে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আবার। এর মধ্যে আমি যে মশলাটা ব্যবহার করেছি এটা হলো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ। একটু জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঠিক যতটা আমার ঝোল প্রয়োজন ঠিক ততটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। খুব বেশি লাল কাশ্মীরি মির্চ আমি ইউজ করিনি, এটার খুব বেশি লাল লাল কালার আমার দরকার নেই, তো আমি অল্পই দিয়েছি। পরিমাণ মতো নুন দিলাম, নুন দিয়ে আমি সবজিগুলোকে একটু মজার জন্য ঢেকে দিয়েছি। সবজিগুলো একটু মজে এলে ঝোল ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি হালকা করে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মাছ দিয়ে দিলাম। দেশি কই হলেও দেখো মাছের কিন্তু সাইজটা বেশ ভালো। আর কই মাছ যদি টাটকা দেশি কই ফ্রেশ কই না হয় তাহলে কিন্তু মাছে কোনো রকম কোনো স্বাদ থাকে না এবং তাতে গ্রেভিতেও কোনো টেস্ট আসে না। এইভাবে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা আমি কিন্তু এখানে একটু বেশিই দিয়েছি। কিছু করব না, জাস্ট চাপা ঢাকা দিয়ে দেব। চাপা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নামিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে দেশি কই মাছের ঝোল। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যাদের ভিডিওটাতে যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। আর নতুন যারা বন্ধু আছো আমার, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কিন্তু এরকম আরও রান্না তোমরা দেখতে পাবে। তো আজকের মতো টাটা।